সৌদিতে কর্মরত সন্তানের লাশ এনে দেওয়ার কথা বলে মায়ের কাছ থেকে ৩.৫ লক্ষ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর করুণা গ্রামের মোহাম্মদ মোশাররফ খানের পুত্র জসিম খান ও তার সহযোগীরা। এ বিষয়ে জসিমসহ ৪ জনকে আসামি করে আদালতে মামলা করেছেন একই বাড়িতে বসবাসরত সৌদি প্রবাসী মৃত রুহুল আমিনের মাতা রোশনা বেগম। আসামিরা হলেন করুণা গ্রামের মোহাম্মদ মোশাররফ খানের পুত্র জসিম খান, শুভ খান, মোহাম্মদ মোশাররফ খানের স্ত্রী রেহেনা বেগম ও আমজাদ আলী খানের পুত্র মোহাম্মদ মোশাররফ খান। বরগুনার বেতাগী উপজেলার উত্তর করুণা গ্রামের মোহাম্মদ মোশাররফ খানের পুত্র জসিম খান দীর্ঘদিন যাবৎ সৌদি আরব কর্মরত আছেন। সে সুবাদে একই আঙ্গিনায় বসবাসরত রুহুল আমিনকে সৌদি নেওয়ার কথা বলে রুহুল আমিন ও তার পরিবার রাজি হয়। পরবর্তীতে পরিবারের লোক জমি বিক্রি ও বিভিন্ন ধার দেনা করে ৫ লক্ষ টাকা খরচ করে জসিমের মাধ্যমে ২০২৩ সালে সৌদি আরব যান। পরবর্তীতে পরিবারের লোক জমি বিক্রি ও বিভিন্ন ধার দেনা করে ৫ লক্ষ টাকা খরচ করে জসিমের মাধ্যমে ২০২৩ সালে সৌদি আরব যান রুহুল আমিন। চুক্তি মোতাবেক কাজ ও পারিশ্রমিক পাওয়ায় জসিমের প্রতি রুহুল আমিনের পরিবারের আস্থা আরও বেড়ে যায়। বিগত ২রা জানুয়ারি ২০২৫ মামলার ১ নং আসামি জসিম খান, ২ নং আসামি শুভ খান ও ৩ নং আসামি রেহেনা বেগমের মাধ্যমে রুহুল আমিনের মাকে জানান সৌদি আরব বসে রুহুল আমিন আত্মহত্যা করেছে। তার লাশ সৌদির একটা হাসপাতালে সংরক্ষিত আছে। একমাত্র পুত্রের মৃত্যুর সংবাদ পেয়ে মা রেহেনা বেগম যখন অধৈর্য হয়ে পড়ে, ঠিক সেই সুযোগে প্রতারক জসিম অন্যান্য আসামিদের মাধ্যমে মৃত রুহুল আমিনের মাকে জানান লাশ আনতে হলে ৩.৫ লক্ষ টাকা প্রয়োজন হবে। পুত্র শোকে কাতর মা বিভিন্নভাবে পুনরায় ধার দেনা করে ৭ জানুয়ারি ২০২৫ সকাল 10:30টার সময় জসিমের প্রেরিত অন্যান্য আসামিদের হাতে ৩.৫ লক্ষ টাকা তুলে দেন। টাকা নেয়ার পর কয়েক মাস অতিবাহিত হয়ে যাচ্ছে দেখে মৃত রুহুল আমিনের মা জসিমের পরিবারের লোকজনের সাথে দেখা করতে গেলে তারা তাকে এড়িয়ে চলেন। লাশ এখনও কেন আসছে না এমন কথা জিজ্ঞেস করলে জসিমের লোকজন কোনো সদুত্তর দিতে পারছিলেন না। এদিকে পুত্র কেন আত্মহত্যা করলো, লাশ এখনও আসছে না কেন, এমন নানা প্রশ্ন রুহুলের মাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছিল। প্রায় দীর্ঘ ৪ মাস পর ২৫ এপ্রিল শুক্রবার রাত আনুমানিক 10:30টার দিকে অন্য একজনের মাধ্যমে মৃত রুহুলের নিথর মরদেহটি তার নিজ বাড়িতে আসে। তবে রুহুল আমিনের মৃত্যুর রহস্যই রয়ে গেছে। প্রতারক জসিম রুহুলের মৃত্যুর সাথে জড়িত থাকতে পারে বলে পুত্রশোকে মুহ্যমান রুহুলের মা সহ স্বজনরা মনে করছেন। তারা টাকা ফেরত পাওয়া সহ প্রতারকের শাস্তি দাবি করছেন। সুজিত মণ্ডল, সবার কথা।